দাদা, আজকে দেখলাম যে রাজনৈতিক কর্মশালা করলেন, সেখানে লক্ষ্য কী রয়েছে আপনাদের? দেখুন, রাজনৈতিক কর্মশালা আমরা প্রত্যেক দিনই করছি। যুবদের নিয়ে করলাম, শিক্ষকদের নিয়ে করলাম, আমাদের মায়েদের নিয়ে আজকে করলাম, এরপর আমাদের সংখ্যালঘু আছে, এরপর ব্রাহ্মণ সমাজ আছে। আমাদের লক্ষ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী, প্রিয় নেতা শিশির অধিকারী, তার যে লক্ষ্য হচ্ছে সারা পশ্চিমবঙ্গে তারা যে উন্নয়নের ডালি তুলে দিয়েছেন প্রায় 60 দফা কর্মসূচির মধ্য দিয়ে, এটা মানুষের কাছে আমরা বার্তা দিলাম। আর আমাদের মধ্যে ভেদাভেদ যে ছিল সেটা মেটালাম, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম। এবং আমাদের পৌরপ্রধান শঙ্কর বেরা ছিলেন, আপনি দেখেছেন, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং আমাদের নেতৃবর্গরা সকলেই ছিলেন। তাদের মধ্য থেকে আমরা বার্তা এটাই দিতে চাইলাম যে আগামী পৌরসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে যাতে জয়যুক্ত করে আমরা তৃণমূল কংগ্রেসের ধ্বজা এই পেগড়া পৌরসভায় উড়িয়ে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। মানুষের পাশে থাকার অঙ্গীকার করলাম। ভুল বোঝাবুঝি থাকলে, কোথাও কোনো কাজ বাকি থাকলে আমরা করার চেষ্টা করব। আমরা পৌরপ্রধানের কাছে আবেদনও জানালাম এবং পৌরপ্রধান সেই আবেদনে সাড়াও দিয়েছেন। সেক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা নিয়ে এগরা পৌরসভা তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেব এবং 14টি ওয়ার্ড আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে নিয়ে যাব, এটা আমাদের আশা। এবং আজকে যে উপস্থিতি আপনি দেখলেন, হাজার হাজার মায়েরা আজকে উপস্থিত হয়েছে, সেটাই প্রমাণ করছে এগরা পৌরসভা তৃণমূলের ছিল, তৃণমূলের আছে, তৃণমূলের থাকবে। আগামী দিনের কর্মসূচি কী রয়েছে? আগামী দিনের কর্মসূচি আগামী পরশু রয়েছে আমাদের সংখ্যালঘুদের নিয়ে। আমি থাকবো, আমাদের পৌরপ্রধান থাকবেন। তারপরেই রয়েছে আমাদের রবিবার দিন আমাদের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী সাহেবের তার একটা প্রোগ্রাম রয়েছে। তারপরেই রয়েছে আমাদের ব্রাহ্মণ সমাজদের নিয়ে ওদের অনুষ্ঠান রয়েছে। কতটা ছাড়া পাচ্ছেন? ছাড়া তো দেখুন, আজকে যে ছাড়া, আজকে হাজার হাজার মায়েরা এসছেন, এতে মনে হচ্ছে যে এগরা শহর ভেঙে চলে এসছে। আগামীকাল যদি ভোট হয়, এখানে তৃণমূল কংগ্রেস 14টি ওয়ার্ডের 14টাতেই জিতবে। আজকের যা ছাড়া পাচ্ছি আমি। দাদা, আজকে দেখলাম যে রাজনৈতিক কর্মশালা, সেখানে উদ্দেশ্য আপনাদের কী রয়েছে এখানে? না, উদ্দেশ্য বলতে আমরা সামনে 2020 সালের এপ্রিল মাসে আমাদের পৌরনির্বাচন হওয়ার কথা। আমরা জানি না আমাদের নেত্রী কী করবে, এবং সেই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমরা তৃণমূল কংগ্রেসের যত শাখা সংগঠন আছে সমস্ত শাখা সংগঠনের একটা রাজনৈতিক কর্মশালা হচ্ছে আলাদা আলাদাভাবে। আজকে মহিলাদের ছিল। আপনি এটা কিন্তু কখনো নেবেন না যে এটা বাইরে থেকে আমরা কোনো মহিলা এনেছি। এটা টোটাল পৌর এলাকার মধ্যেই মহিলা। এই যে 1000 থেকে প্রায় 1200-1300 মহিলা হয়েছে, এই মহিলা থেকেই প্রমাণ হয় যে আগামী পৌর নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেস এখানে রেজাল্ট কী করব। কারণ আপনার সামনেই গেছে লোকসভা নির্বাচনে আজকে মায়েরা সবাই স্বীকার করেছে বিজেপি নামক যে রাজনৈতিক দলের কিছু কর্মী, যারা মায়েদের কাছে কানের কাছে গিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে কখনো বেকার ছেলেদের বলেছে চাকরি দেবো, কখনো মায়েদের বলেছে আপনাদের কেবিল লাইনের ভাড়া কমিয়ে দেবো, গ্যাসের ভর্তুকি বাড়িয়ে দেবো। এই উল্টোপাল্টা বুঝিয়ে আজকে মায়েদের একটা ভুল পথে পরিচালিত করেছিলেন। আজকে তার প্রমাণ মায়েরা প্রত্যেকেই বলেছেন আমরা ভুল পথে পরিচালিত হয়েছি। একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে আজকে এলাকার উন্নয়ন থেকে আরম্ভ করে পৌর এলাকা থেকে উন্নয়ন করে সমস্ত জায়গার উন্নয়ন। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 52 দফা কর্মসূচির মধ্য দিয়ে আপনি লক্ষ্য করবেন ম্যাক্সিমাম কর্মসূচি কিন্তু মহিলাদের, সেই কন্যাশ্রী থেকে আরম্ভ করে সবুজ সাথী থেকে আরম্ভ করে সমস্ত কিন্তু মায়েদের যে সমস্ত কর্মসূচি। সেজন্য আমরা বলি কি, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গর্ব করে বলি যে জন্মালে শিশুসাথী, মরিলে সমাবাদী। কিন্তু আজকে যারা বিজেপি নামক রাজনৈতিক দলটা করে, তাদের কাছে আমাদের সেই সব রাজনৈতিক কর্মীদের কাছে প্রশ্ন যে আসুন আজকে একটা রাজনৈতিক পর্যালোচনা হোক, সেখানে আমরা মুখোমুখি আলোচনা করি। হ্যাঁ, আমরা কি উন্নয়ন করেছি আমরা বলবো, আপনারা কি উন্নয়ন করেছেন এই 5 বছর এবং এই 6 মাস কি উন্নয়ন করেছেন একটা দেখাতে পারবেন একটা কোনো উন্নয়ন করেছি। আমাদের কন্যাশ্রীকে ফলো করে বেটি বাঁচাও বেটি লাও তো অনেক কর্মসূচি ঘোষণা হলো, কোথায় গেল? হারিয়ে গেল। লোকসভা নির্বাচন শেষ, বেটি বাঁচাও বেটি লাও সে কর্মসূচিও শেষ। আজকে যতগুলো সব ভাওতা দিয়ে মানুষকে ভুল বুঝি আজকে লোকসভা নির্বাচনটা পেরিয়ে গেছে। এবং আজকে ভারতবর্ষে যে অর্থনৈতিক অবস্থা হচ্ছে, সেটা আপনারা আমাদের থেকে, আপনারা যারা মিডিয়া আছেন তারা অনেকভাবে বুঝতে পারছেন যে মানুষ কীভাবে আজকে কোন জায়গায় যাচ্ছে, আজকে ভারতবর্ষ কোন জায়গায় যাচ্ছে, ভারতবর্ষ অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় যাচ্ছে। এবং আগামী দিনগুলোতে ভারতবর্ষ থাকবে না, মানুষ বিক্রি হয়ে। আজকে কখনো ভোট আসছে, কখনো পাকিস্তানের হুজুগ, কখনো কাশ্মীরের হুজুগ তুলে মানুষকে একটা বিপথে পরিচালনা করার এদের স্বভাব হয়ে গেছে। তাই আজকে আমরা মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বার্তা দিতে চাই যে এদের এই মিথ্যাচারের হাতে পা দেবেন না। তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রাখুন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রাখুন।
বাংলাকে সোনার বাংলা করার যে স্বপ্ন, সেই স্বপ্নকে সার্থক করার লক্ষ্যে এবং আমরা রেগেরা পৌরসভাকে যে মডেল পৌরসভা করার আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যকে সার্থক রূপায়ণ দান করার জন্য আগামী পৌর নির্বাচনে আপনার 14 ওয়ার্ড থেকে বিপুল ভোটে আমাদের জয়যুক্ত করুন। আমরা ভাঁওতাবাজের দল নয়, আমরা যা কথা দেই আমরা প্রত্যেকটা কথা রাখার চেষ্টা করি এবং বিগত রেখেছি, আগামী দিনের মানুষকে যা প্রতিশ্রুতি দেবো প্রত্যেকটা অক্ষরে করে পালন। কতটা সাড়া পাচ্ছেন আপনারা? আমরা প্রচুর সারা, এই তো আজকে মহিলা দেখে আপনারা বুঝলেন যে কিভাবে মহিলা আজকে এখানে উপস্থিত হয়েছে। আপনি ভাবুন তো, একটা পৌর এলাকা যেখানে 21,000 ভোটার, সেখানে আজকে যদি 1,500 শুধু মহিলা উপস্থিত হন, আমাদের 24 ঘন্টার নোটিশে যদি 1,500 মহিলা উপস্থিত হন, তাতেই তো বুঝতে পারছেন যে তৃণমূলের সমর্থনটা কোথায়। আজকে মায়েরা এসেছিলেন, তারা উচ্ছ্বাস তাদের মনে, তাদের যে আনন্দ যে আজকে আমরা আসতে পেরেছি, আমরা ভুল করেছি, সে ভুল ফাঁদে পা না দিয়ে আমরা আমাদের দলকে আবার তৃণমূল কংগ্রেসকে এখানে প্রতিষ্ঠা করছি এবং আগামী পৌর নির্বাচনে 14টা ওয়ার্ডে আমাদের জয়যুক্ত করবেন, তারা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছে। যেটা হচ্ছে এই যে ঝড় বৃষ্টির ফলে কতটা ধানের ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে? এই যে ঝড় হলো, বুলবুল এলো, এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় সমস্ত ধান জলের নিচে এখন চলে গেছে। প্রচুর লেবার দিয়ে আমাদের সে ধান তুলতে হচ্ছে। যেখানে 1 বিঘা জায়গায় 5টা 6টা লেবার হলে হয়ে যেত, সেখানে তার জায়গায় 15টা লেবার চলে যাচ্ছে। প্রায় 3 গুণ লেবার আমাদের খরচা হচ্ছে। ফলে আর যেগুলো পাকেনি সেগুলো তো জলের নিচে থাকার জন্য পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো একদমই কেউ কিছু পাবে না। আর যে ধানটা যারা পাচ্ছে তাদের যে খরচা হয়েছে তার দ্বিগুণের বেশি খরচা, আয় বলতে কিছুই নেই, বরং লোকসান বা লস হচ্ছে ডবল। কতটা ক্ষয়ক্ষতি এবং কি মনে করছেন আপনি? আমরা লোন টোন করে সমস্ত চাষবাস করেছিলাম, সবই যদি ক্ষতি হয়ে যায়, এখন আমাদের মাথায় হাত, আমরা কি করে সেই লোন শোধ করব, পরবর্তী পর্যায়ে আবার চাষের জন্য কিভাবে কি করব, আমাদের মাথায় সত্যিকারে আকাশ ভেঙে গেছে যেন। হ্যাঁ, শুধু তো ফসলের ক্ষতি নয়, ঘর বাড়ির থেকে আরম্ভ করে গাছপালা সমস্ত কিছু ভেঙেছে, অনেক কিছুই ক্ষতি হয়েছে। এই মুহূর্তে আমাদের সামনে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, আমরা কি করব। এই ধান চাষ করে কি সংসার চলে? এই ধান চাষে আমাদের মূল তো হচ্ছে চাষ, চাষের জমিতেই কাজ করে আমরা সংসার চালাই। যেটুকু চাষের জমি থেকে আয় হয় সেইটা দিয়ে কোনো রকমে খেয়ে পরে বেঁচে থাকি। হ্যাঁ, আমাদের অন্যান্য খরচা করবার মতো পয়সাও নাই, চিকিৎসার পয়সা নাই, ছেলে মেয়েদের পড়াবার পয়সা নাই, কোনো কিছু নাই।
শুধু এই খেয়ে পরে বেঁচে থাকা, তাও যদি এরকম হয় আমাদের বাঁচাই মুশকিল।